আজকের রেসিপি ব্রয়লারের মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। যারা ঝোল ছাড়া ভাত খেতে পারে না তারা এইভাবে একবার ব্রয়লারের মাংস রান্না করে দেখতে পারেন। আমি প্যানে তেল গরম করে নিয়েছি, ওখানে দিলাম, এখন দিব তেজপাত আর গোটা গরম মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি নেড়ে নেব। এবার কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, এবার আমি কাঁচা মরিচ, পেঁয়াজ ও মশলাগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এর সাথে আবারও আমি একটু ভেজে নেব। এর সাথে আমি কাঁচা জিরা দিলাম। জিরাটা পেঁয়াজ মরিচের সাথে আমি ভালো করে ভেজে একটু বাদামি কালার করে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দেব, সাথে মরিচের গুঁড়ো আরও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি পিষা মশলাগুলো দিচ্ছি। এখানে আছে আদা, রসুন, জিরে এবং শুকনো মরিচ একসাথে পিষে নেওয়া। এবার আমি সামান্য পানি দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি দিয়ে দেব পাকা টমেটো। টমেটোটা আমি চোচা ফেলে দিয়েছি। এবার আমি টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে ফেললাম, দিয়ে মশলাটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কেমন উপরে তেল ভেসে এসেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে দিয়ে আমি কষিয়ে নেব। এবার আমি আলুটি দিয়ে দেব মাংসের ভেতরে, দিয়ে ভালো করে আলু দিয়ে মাংসের সাথে আমি এটি কষিয়ে নেব। এবার আমি কলিজাটা দিয়ে দিলাম। আমি প্রথমে কলিজাটা দিয়েছিলাম না, যেন কষানোর সময় নাড়াচাড়াতে না ভেঙে যায়। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব কষানোর জন্য। এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আমি নেড়ে দিলাম। আমার কষানোর পানিটা শুকিয়ে গেছে। আমি এভাবে এখন হালকা করে নেড়ে চেড়ে দেব। এবার আমি তরকারিতে পানি দিলাম ঝোলটা দিয়ে দেওয়ার জন্য। পরিমাণ মতো আপনারা পানি দিবেন। এবার আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিতে একটি বলক চলে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল রেখে দেব। এবার আমি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না করা শেষ, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। এই ছিল আজকে আমার রেসিপি, ব্রয়লার মুরগির মাংস দিয়ে আলুর ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।